আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য হায়ার ম্যাথের 9.2 এর লগারিদমের অঙ্ক করাচ্ছিলাম। এটা হচ্ছে দেখো এক্সাম্পল নাম্বার 24, পেজ নাম্বার হচ্ছে 209। এই অঙ্কটা ছিল, এটা সমান আমাদের প্রমাণ করতে বলেছে 1। আমি লেফট হ্যান্ড সাইড লিখে এই অঙ্কটা তুলে নিছি। এই অঙ্কটা এখানে অনেক লিখতে হবে, তো এই জন্য আগেই তুলে নিছি। দেখো তাহলে এই সংখ্যাটা দেখো, এ টু দি পাওয়ার এতগুলো, তারপরে বি এর উপর এতগুলো, তারপরে সি এর উপর এতগুলো, তাই না? এটা যদি না ধরেন তাহলে কষা যাবে না। তাহলে আমরা কি করলাম, এখানে পি সমান এই লেফট হ্যান্ড সাইডটা গোটাই ধরে নিলাম। এখন দেখো, এই পাওয়ার গুলাকে তুমি সামনে নিয়ে আসতে চাইলে অবশ্যই কে ভিত্তিক লগ দ্বারা লগ নিতে হবে উভয় দিকে। যদি নেন, যদি উভয় দিকে আমরা কি করব, কে ভিত্তিক লগ যদি নেই, তাহলে কে ভিত্তিক লগ পি হলো, আর এই পাওয়ারটা কি হবে, সামনে চলে আসবে। এই পাওয়ারটা সামনে চলে আসবে, আর কে ভিত্তিক লগ এ হবে, এই যেটা। তারপরে কি হবে, এখানে গুণ থাকলে কি, লগ এর প্রপার্টিস গুণ থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে প্লাস, তারপরে আবার এই অংশটা উপরে বি এর উপর পাওয়ার আছে এটা, তাই না? তার সামনে চলে আসলো। তারপরে হচ্ছে কে ভিত্তিক লগ বি, আবার এই অংশটা আবার প্লাস দিয়ে লিখলেন, তারপরে কে ভিত্তিক সি লিখলেন। দেখেন এখানে, দেখেন একটা এটা ঠিকঠাক। এটা দেখেন এখানে এ আর বি, তাই না? এখানে দেখেন গুণ করবেন, গুণ করবেন এখানে কে ভিত্তিক লগ এ আর কে ভিত্তিক লগ বি গুণ করলে এটা আগে লিখছি, বিটা পরে লিখছি। এটাও লজিক আছে। সাইক্লিক ইয়েটা আছে না, সাইক্লিক, এই যে সাইক্লিক, এখানে এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি। তাহলে এর বি সঙ্গে যাবে, বি সির সঙ্গে, আর সি হচ্ছে এর সঙ্গে। তাহলে আমি কি করছি, এটাকে আগে লিখছি, বিটাকে পরে লিখছি, তারপরে মাইনাস সি এ, ঠিক আছে। কে ভিত্তিক লগ সি, কে ভিত্তিক লগ এ। তারপরে এটা লেখেন, এখানে বিটা আগে লিখছি, সিটা পরে লিখছি, তারপরে হচ্ছে মাইনাস এখানে কে ভিত্তিক লগ এ ইন্টু কে ভিত্তিক লগ বি, এটা লিখলাম। তারপরে এখানে দেখেন সি এ আগে লিখবেন না, সিটা আগে লিখবেন, যেহেতু এখানে আমরা একটা লাইন করে দিছি। এই যে এই পদটা দেখেন, সি তারপরে এ, তারপরে এটা সি এ করলাম, তারপরে মাইনাস বিসি, এটা ঠিক আছে। দেখেন এখানে প্লাস মাইনাস সবগুলো জিরো হয়ে যাচ্ছে, তাই না? এই এটা প্লাস আর এটা মাইনাস, কাটা আউট। তারপরে এটা সি এ, সি এ কোথায় আছে, এখানে আছে, এটা প্লাস এটা মাইনাস, কাটা। এখানে বিসি প্লাস এটা মাইনাস, কাটা। তাহলে এখানে কত, রাইট হ্যান্ড সাইডে জিরো আসলো। তাহলে আমরা জিরোকে এইভাবে লিখতে পারি না, কে ভিত্তিক লগ 1 লিখতে পারি, কারণ এটা সমান 0। এখন বলবেন যে কে নিলেন কেন, এখানে যেহেতু ভিত্তিটা কে দিছেন, ভিত্তিটা কি আছে, সব অঙ্কের মধ্যে কে আছে, তাইলে কে দিয়ে দিতে হবে। তাহলে পি, এই যে এখানে কে ভিত্তিক লগ, কে ভিত্তিক লগ এটা আউট করে দেন, তাহলে পি সমান কত পাইলেন, 1। তাহলে পি সমান যদি 1 হয়, তাহলে পি কার মান, এই যে এইটা ধরে নিছিলেন, তাহলে এটা সমান কত, 1। তাহলে এটা সমান আমাদের 1 লেখা যাবে। এটাই আমাদের প্রুফ ছিল, ঠিক আছে। তারপরে দেখেন 25 নাম্বারটা দেখেন। দেখো এখানে প্রুফ দ্যাট x টু দি পাওয়ার a ভিত্তিক log y is equal to y টু দি পাওয়ার a ভিত্তিক log x, এটা প্রমাণ করতে হবে। এটা সমান হলে এটা লেখা যাবে, এটা সমান হলে এটা লেখা যাবে, তাই না? তাহলে আমরা এখানে ধরে নিলাম, ধরি লেট, তাই না? লেট a ভিত্তিক log y, a ভিত্তিক log y is equal to ধরে নিলাম, এখানে p ধরে নেন, x y a এগুলা ধরা যাবে না, তাই না? তাহলে এখানে p ধরে নিলাম। তাহলে দেখেন এর উপর পাওয়ার p হয়ে যাবে বাই ডেফিনেশন। তাহলে এখানে y সমান আমরা কত পাচ্ছি, y সমান হচ্ছে a টু দি পাওয়ার p। এখন যদি বলেন যে স্যার এখানে একটু ইয়া করে দেই, সেটা হলো কিউ, পাওয়ার কিউ দ্বারা গুণ করে দেই, তাহলে y টু দি পাওয়ার এখানে কিউ দেন, আর এখানে হয়ে যাবে a টু দি পাওয়ার p কিউ। দেখেন ভালো করে দেখেন, একটা স্ট্র্যাটেজি আছে, আমি দেখাচ্ছি। 1 নাম্বার দিয়ে দিলাম, এন্ড এটা নেন এ ভিত্তিক লগ এ ভিত্তিক এক্স, এটা নেন কিউ। এখন বলবেন কিউ কেন নেবেন, কিউ এখানে যেহেতু নিয়ে নিছেন, ইনপুট করছেন, এটা কিউ দ্বিতীয়টা দেন। তাহলে এক্স সমান কি হবে, এ টু দি পাওয়ার কিউ হবে। তাহলে এখানে বা দেন এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার কিউ। দেখেন এখানে পাওয়ার কি আসছে, এর উপর পাওয়ার হচ্ছে পি কিউ। তাহলে এখানে কি আছে ঘাটতি, আমরা যদি পাওয়ার কিউ দিয়ে বোথ সাইডে গুণ করে দেই, তাহলে এক্স টু দি পাওয়ার পি ইজ ইকুয়াল টু এখানে এ টু দি পাওয়ার পি কিউ। করা যায় না, করা যায়। এটাকে সমীকরণ নাম্বার 2 দিয়ে রাখেন।
তাহলে দেখেন 1 আর 2 হতে পাই, দেখেন রাইট হ্যান্ড সাইড দুটারই সমান, তাহলে এটা সমান এটা লিখতে পারি। আমি বুঝিয়ে দেই যে এইটা দেখেন a টু দি পাওয়ার p কিউ a টু দি পাওয়ার p কিউ, রাইট হ্যান্ড সাইড দুইটা সমীকরণেরই সমান হলে আমরা বাম পক্ষটা অথবা লেফট হ্যান্ড সাইডটা সমান লিখতে পারবো। তাহলে 1 ও 2 হতে পাই, তাই না? 1 ও 2 নং থেকে পাই, কি পাই? x টু দি পাওয়ার p সমান, এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম, y টু দি পাওয়ার q। এখন p আর q এর মান বসাই দেন, p ও q এর মান বসাইয়ে p ও q এর মান বসিয়ে বসান। তাহলে x এর উপর কি বসাবেন? x এর উপর কত? x এর উপর ধরে নিছেন p এর মান কত ধরে নিছেন? a ভিত্তিক log y। তাহলে আমরা লিখব a ভিত্তিক y ইজ ইকুয়াল টু y এর উপর আমরা a ভিত্তিক x। দেখেন প্রমাণ হয়ে গেছে, p এর মান এটা আর q এর মান এটা, পাওয়ার। তাহলে এখানে প্রুভড। ঠিক আছে, আর কিছু নাই, এই অঙ্ক এটাই। আমরা যাব 26 নম্বরে। হ্যাঁ দেখেন 26 নম্বরটা দেখেন। 26 নম্বরের লেফট হ্যান্ড সাইড আমি তুলে নিছি, তাই না? এটা সমান কি আসবে সেটা আমি পরে দেখাচ্ছি। অঙ্কটা এখানে মুখস্থ করার কোনো দরকার নাই, এখানে লেফট হ্যান্ড সাইড যা ছিল রাইট হ্যান্ড সাইড আসলে বুঝবেন যে এটা সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখেন আমরা এই অংশটাকে ব্র্যাকেটের মধ্যে লিখলাম a ভিত্তিক p, এটা লিখলেন গুণন, এখানে লিখলেন p ভিত্তিক q, এটা গুণন হচ্ছে এইভাবে লিখে নেন q ভিত্তিক r গুণন r ভিত্তিক log b, এটা। এখন দেখেন এটাকে ক্লোজ করলে পিপি আউট করে দেন, তাহলে বেজ এ কিউ। তাহলে একটা লগ যখন আসবে তখন আমরা এটাকে লিখবো এ কিউ। ভালো করে দেখেন, এটাকে যখন একত্রে করবেন তখন এই পি দুটাকে আউট করে দেন, তাহলে কি দেখতে পাচ্ছেন? এ কিউ, মানে এ ভিত্তিক লগ কিউ, এটা লিখতে পারবেন। এটা যদি হয় তাহলে একই জিনিসটা বেজ আর পাওয়ার থাকলে আপনারা যদি আউট করে দেন একটা লগের মধ্যে যদি লেখেন তাহলে এ ভিত্তিক লগ কিউ হয়ে যাবে। এটা কি হবে দেখেন, এটা তাই হবে। আর বাদ দেন, তাহলে একটা লগে যদি আসে তাহলে কি হবে সূত্রটা? আমাদের লগ কিউ ভিত্তিক বি। দেখেন এটা আবার দেখেন, কিউ কিউ বাদ দিলে আমরা কি পাচ্ছি? লগ এ ভিত্তিক বি। রাইট হ্যান্ড সাইড এটাই, আর কিছু করার নাই, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, এটা 27 নম্বরটা দেখবো। 27 নম্বরটা দেখেন, 27 নম্বরটা লেফট হ্যান্ড সাইড আমি তুলে নিছি। লেফট হ্যান্ড সাইডের পর রাইট হ্যান্ড সাইড কি আসবে সেটা পরে বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখেন এটা ইনভার্স হচ্ছে না, 1 বাই এটা। তাহলে এখানে সূত্রটা একটু দেখাই। সূত্র আপনারা লিখছিলেন লগ, এইভাবে লিখছিলেন 1/log, এই বিটা এখানে চলে আসবে, এটা এখানে আসবে, তাহলে এখানে 1 বাই আছে, তাই না? তাহলে এখানে যদি লবে নিয়ে যাই তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো লগ এ বি সি, এখানে হচ্ছে সিটা দেয়নি, তাই না? এখানে এ দিবেন, যোগ এখানে দিবেন কত? লগ এ বি সি, এখানে দিবেন বি, তাই না? প্লাস এখানে লগ এ বি সি, এখানে দিবেন সি। এটা যদি ইনভার্স করেন তাহলে এটা এইভাবে বেস পরিবর্তন হয়ে যাবে, মানে বেসটা পাওয়ার হয়ে যাবে, পাওয়ারটা বেস হয়ে যাবে। এরকম যদি হয় তাহলে এটা দেখেন, আমরা যদি যেহেতু এটারও বেজ একই, সবগুলোর বেজ এক, তাহলে আমরা এটা যদি এইভাবে নেই এ বি সি, তাহলে এখানে দেখেন এ বি সি গুণ অবস্থায় চলে আসবে, এ বি সি, তাই না? এটা ব্র্যাকেট দিয়ে দেন। তাহলে দেখেন বেজ আর পাওয়ার যদি একই হয় তাহলে এটা সমান কত লিখতে পারি আমরা? 1 লিখতে পারি না, 1। তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলা হয়েছে, প্রুভড। দেখেন তারপরে আমরা 28 নম্বরটা যাব। 28 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে পি সমান হচ্ছে এ ভিত্তিক লগ বিসি, কিউ সমান দেওয়া আছে বি ভিত্তিক লগ সি এ, আর সমান দেওয়া আছে সি ভিত্তিক লগ এ বি, তাই না? আর এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে আমরা এটা পাইছি, এখানে পি এর মানটা আমরা এটা বসাই দিলাম, পি এর মান এই যে পি +1
কিউ এর মান এটা বসাই দিলেন, আর এর মান হচ্ছে সি ভিত্তিক লগ এ বি বসাই দিলেন। এখন দেখেন এখানে ভিত্তি এ আছে, আমরা এটাকে ওয়ানটাকে আমরা লগে নিয়ে যাব, তাহলে এ ভিত্তিক লগ এ, এটা 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 ওয়ান, এটাও লেখা যায়। এটা ভিত্তি বি আছে, এই জন্য আমরা লিখলাম কি বি ভিত্তিক লগ বি, আর এখানে ওয়ান কে সি ভিত্তিক লগ সি। কারণ হচ্ছে এখানে সি আছে, এখানে বি আছে বি, এখানে এ আছে এ আছে এ। তাহলে এখানে দেখেন এখানে ভিত্তিটা এ আছে, তাহলে আমাদের এখানে এ বি সি হয়ে যাবে। তাহলে এ বি সি, তাই না? প্লাস এখানে দেখেন ওয়ান, এখানে লগ বি এ বি সি, এই যে এখানে বি এখানে সি এ, তাহলে এ বি সি একবারে লিখে দিলাম। তারপরে এখানে আসেন প্লাস ওয়ান ডিভাইডেড এখানে লগ সি ভিত্তিক দিয়ে এ বি সি দিবেন, তাই না? তাহলে এখানে দেখেন ওয়ান বাই, তাহলে এটা বিপরীত করলে কি বেজ আর পাওয়ারটা বদলে যাবে, তাই না? উল্টে যাবে। তাহলে এখানে আমরা লিখবো লগ এ বি সি, এখানে এ দিয়ে দিবেন, প্লাস লগ এ বি সি, এখানে দিবেন বি, আর এখানে প্লাস লগ লগ সি দিয়েন, এখানে এ বি সি দিয়ে সি দিয়ে দেন, ঠিক আছে? এখন দেখেন এখানে আমরা এবিসি এবিসি এবিসি, তাই না? তাহলে লগ এটা কমন নেই, এবিসি যদি নিয়ে নেন তাহলে এখানে দেখেন এটা উপরেরটাও এবিসি হয়ে যাবে, এ গুণন বি গুণন সি, যেহেতু লগ এবিসিটা ক্লোজ করে দিচ্ছেন, তাহলে এখানে আমাদের এটা, তাহলে এটা সমান কি লিখতে পারি আমরা? দেখেন এটা সমান আমরা লিখতে পারি, এটা যা এটাও তাই, তাহলে ওয়ান লিখতে পারি না? তাহলে আমরা এখানে লিখে দিলাম ওয়ান, এটা রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে? তারপরে দেখেন 29 নম্বরটা। হ্যাঁ দেখো 29 নম্বর অঙ্কটা আমাদের এত সমান এটা হলে এটার সমান, তাহলে আমাদের প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y ইনটু c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এই অংশটা সমান ধরে নিলাম a, তাহলে প্রত্যেকটা সমান কি লেখা যাবে না? a লেখা যাবে। তাহলে আমরা এখানে দেখেন, অতএব এখানে দেখেন log a ডিভাইডেড y মাইনাস z, এখানে সমান কে লিখলেন? তাহলে এটা নিচে আছে গুণ হয়ে যাবে, তাহলে আমরা কি লিখলাম? log a k ইন্টু y মাইনাস z, ঠিক আছে? এখন দেখেন আমাদের এর উপর পাওয়ার x নিয়ে আসতে হবে, তাহলে এটাকে বোথ সাইডে আমি a দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে a log x দ্বারা গুণ করে দিব, তাহলে এখানে a, এখানে হচ্ছে k x দেন y মাইনাস z, এখানে এই x টা সামনে আছে লগের, তাহলে এটা পাওয়ার করে দেন এইভাবে, log a টু দি পাওয়ার x, এখানে গুণ করে দেন k x y মাইনাস z x, এটা সমীকরণ নম্বর 1 দেন, ঠিক আছে? তারপরে এটা আসেন, এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে একবারে ডাইরেক্ট দেখি a টু দি পাওয়ার, আচ্ছা দেখি log b, আচ্ছা লিখে দেই k z মাইনাস x, এখানে b এর উপর কি নিয়ে আসতে হবে? y, তাহলে এটাকে y দিয়ে গুণ করে দেন, তাহলে y log b, এখানে k y z মাইনাস x, ঠিক আছে? তাহলে এখানে দেখেন এটা পাওয়ারটা তুলে দেন, এই পাওয়ারটা যদি তুলে দেন তাহলে কি হবে? এখানে log b এর উপর y, এখানে k y z মাইনাস x y, এটা সমীকরণ নম্বর 2 দিয়ে দেন, তাই না? তাহলে এখানে 3 নম্বরটা এখানে নিয়ে আসি, এটা 3 নম্বর, তাহলে আমাদের এটা সমান কে লিখবো? log c, এখানে k ইন্টু x মাইনাস y, ঠিক আছে? তাহলে এখানে আমরা z দ্বারা গুণ করে দেই, z log c, এখানে হচ্ছে k z x মাইনাস y, তাই না? তাহলে এটাকে পাওয়ার করে দেন, log c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু k zx মাইনাস yz, এটা সমীকরণ নম্বর কত দিলাম? 3।
তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমীকরণ যোগ করে 1 2 ও 3 নং সমীকরণ যোগ করে যদি যোগ করেন তাহলে কি হবে, এখানে হবে দেখেন লগ এর উপর এক্স, এখানে দেখেন তাহলে এখানে আমাদের এই জায়গাটা তো ধরছে না, ওখানে যেতে হবে নাকি না, তাহলে এখানে কে এর সঙ্গে দেখো প্রত্যেকটা কে কমন আছে, তাই না? 1 নম্বর সমীকরণ কে কমন, 2 নম্বর সমীকরণে কে কমন, 3 নম্বর সমীকরণে কে কমন। তাহলে এখানে কে কমন নিলে প্রথম এটা 1 নম্বরে এক্স ওয়াই মাইনাস জেড এক্স, তাই না? এখানে আসেন প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, তারপরে কত আসছে এটা প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড। ঠিক আছে, দেখেন এখানে কাটা যাচ্ছে প্লাস মাইনাস, এটা কাটা এক্স ওয়াই প্লাস মাইনাস কাটা জেড এটা কাটা, তাহলে এখানে কত হচ্ছে আমি এখানে করে দেই, দেখা যাচ্ছে কিনা। তাহলে এখানে লগ কমন নেন, লগ যদি এরকম কমন নেন তাহলে এখানে আসবে এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এখানে কে ইন্টু জিরো। তাহলে এখানে সমান আমরা কি লিখতে পারি লগ 1। তাহলে এখানে দেখেন অতএব a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু 1। এখানে জিরো আছে তো জিরোকে আমরা এখানে লিখতেই পারি, আর যদি বলেন যে না এখানে জিরো হয়নি এখনো, তাহলে আর একটা লাইন এখানে করে দেই, দেখেন এখানে সমান কত, এটা জিরো না, তাহলে জিরো সমান আমরা কি লিখতে পারি এখানে লগ 1 লিখতে পারি। যেহেতু এখানে ভিত্তি নাই এখানেও ভিত্তি নাই, আমরা 1 লিখে দিলাম। তাহলে এখানে দেখো লগটা যদি অপসারণ করেন তাহলে a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু 1। এটাই হচ্ছে তোমার প্রশ্নের, এটাই প্রুভড হয়ে গেল, প্রমাণ করতে বলেছি এটাই প্রমাণ। ঠিক আছে, এখানে দেখবেন এই 3টা সমীকরণ আমরা যোগ করছি, তাই না? যোগ করলে আমাদের এই রাইট হ্যান্ড সাইডটা জিরো হবে। ঠিক আছে, দেখবেন ভালো করে দেখবেন। আমরা এখানে শেষ করেছি নাকি, শীতের মধ্যে কষ্ট করেছি তোমাদের জন্যই করেছি, তোমাদেরই উপকার হবে। আর তোমরা আমার ভিডিও দেখার পর একটু সাপোর্ট করার জন্য তো আমাকে তো সাবস্ক্রাইব করবেন নাকি? হ্যাঁ অবশ্যই করবেন না কেন, আমি তো কষ্ট করেছি তোমাদের জন্য, সাবস্ক্রাইব করে দিবেন।